আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রত্যেক দিনের মতো সকালবেলা ভিডিওটা শুরু করে নাই, রাত থেকে শুরু করেছি। ওই যে বারান্দায় আপনাদেরকে দেখিয়েছিলাম না, বস্তায় করে আগে যে নষ্ট হয়ে গিয়েছিল ওই তোষকের যে তুলাগুলো আছে এগুলা রেখে দিয়েছিলাম। তো তার জন্য কিন্তু অনেকটাই টাকা বেঁচে গেছে, যেটা সত্যি কথা। একদম বস্তায় ঢুকিয়ে সেলাই করে রেখে দিয়েছিলাম। তো এখন ৩টা তোষক মিলিয়ে ২টা তোষক বানিয়েছি এবং যে তুলাও কিন্তু আরও নতুন তুলা দেওয়া হয়েছে। তো এই তো ভালোই হয়েছে। ২টা তোষকই তো ২ রুমেই বিছানো হচ্ছে। তো আপনাদের ভাইয়া হেল্প করছিল, তো বাহিরে গিয়েছিল একটু। তো আমি ভাবছিলাম কি আমি নিয়ে আসবো, তো বাসায় ছিলাম না তো এতক্ষণ। তো আমি গিয়ে আমি এটাকে নিয়ে মানে নাড়াতেই পারতেছি না, এত ভারী। তো আপনাদের ভাইয়া নিচ থেকে নিয়ে আসছে আর কি। আর লোকেরা দোকান থেকে এনে দিয়ে গেছে। তারপর ২ রুমেরই বিছানাটা ঠিকঠাক করে নিয়েছি। তো বিছানা গোছালাম, আর পাশের রুমের বিছানাটা গোছাতেই আবার ওরা এলোমেলো করে ফেলেছে। তো ওই যে দেখেন বিছাতেই কী অবস্থা করেছে। তো দুষ্টামি করছিল বাচ্চাদের ঘর। অনেক আপুরাই কমেন্টস করেন কখনোই গুছিয়ে রাখা সম্ভব না, আবার পারা যায় একটা বাচ্চা হলে আর কি। তো এখানে আন্নিকে রেডি করেছিলাম। আপনাদের ভাইয়া বলছিল ভালো লাগতেছে না, আজকে আমি দিয়ে আসতে। তারপর এহসানকে মাদ্রাসায় দিয়ে আসছি, আন্নিকে স্কুলে নিয়ে যাচ্ছি আর কি। তার আগে আমি কাপড়গুলো একটু দিয়ে যাই। তো রাতের বেলায় আপনাদের ভাইয়ার এই যে শার্ট, এহসানের কাপড় এগুলো ধুয়ে দিয়েছিলাম। তো এখন আমি বাহিরে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আন্নিকে দিয়ে আসবো। ইভাকে প্রাইভেটে দিয়ে আসছি, এহসানকে মাদ্রাসায় দিলাম, আর আন্নিকে স্কুলে দিব আর কি। যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আন্নিকে নিয়ে যাচ্ছি। মনিরা আক্তার আপু লিখেছেন, আপু মনিরা তোমার ভিডিও অনেক ভালো লাগে। আমি কখনো আম চিরা খাইনি, তোমার ভিডিও দেখে মানে খাওয়ার শখ হলো। ভালো থেকো আপু, অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো আপু। এটা একটা কথা বললা আপু, আমি তো এতদিন জানতাম সবাই বুঝি আমচিরা খায়। মানে আমচিরা এমন একটা জিনিস আমার মনে হয় সবার সাথেই পরিচিত, আর আপু কখনোই খায় নাই। তো আপু শখ যেহেতু হয়েছে, খেয়ে দেখো, অবশ্যই অনেক ভালো লাগবে। আর অবশ্যই গুঁড়া দুধ দিয়ে খেয়েও ভুলতে পারবা না স্বাদ। সবসময় আমের দিন আসলে এটা খাবাই, এরকম টেস্ট। তো আন্নিকে দিয়ে এসে ঘরগুলা গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে ইউসুফ মিলন উনি লিখেছেন, আপু ক্যাবিনেটের উপরে একটা প্লাস্টিকের রেক্সিন বিছিয়ে দিন। আমারও মানে ইচ্ছা ছিল, কিন্তু আমার কাছে না বেশি একটা ভালো লাগে না, এমনিতেই ভালো লাগে। তারপরও আমি বিছাবো, রেক্সিন না বিছাই মানে ভালো একটু প্রিন্টের কাপড়, এক কালার কাপড় রান্নাঘরে থাকবে না, একটু প্রিন্টের কাপড় দেখি বিছাতে পারি আর কি। তো আমার কাছে এমনিতেই খালি সুন্দর লাগে আর কি। তারপরও রান্নাঘর যেহেতু যেভাবে রাখলে ভালো লাগবে না, আর মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কিছু না কিছু বিছাতেই হবে। আমি এখন টেবিলটা মুছে নিয়েছি, টেবিলের উপর যা যা ছিল এগুলো সরিয়ে নিয়ে টেবিলটা একটু মুছে নিব আর কি। তো এখানে আরও একজন আপু লিখেছেন যে আকলিমা আক্তার, ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, আশা করি তুমিও অনেক বেশি ভালো আছো। এখানে আমি খিচুড়ি রান্না করব, তার জন্য চাল ডাল এগুলো ভিজিয়ে নিচ্ছি। তো একটুখানি ভিজিয়ে রাখবো, তারপর রান্নাটা করে নিব আর কি। একটুখানি ভিজিয়ে নিলে তাড়াতাড়ি করে হয়ে যায় আর কি, পোলাও খিচুড়ি ভাত যেটাই বলেন না কেন। আরও একজন আপু লিখেছেন, সাতিস ডেইলি ব্লগ আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি।
অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকো। তো এই তো খিচুড়িটা শেষ পর্যায়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি যে একটু বাগার দিব, দিয়ে উঠিয়ে নেব। কিছুটা না গরুর মাংসের হাড় ছিল, তো তার জন্য শুধু আমার জন্য ডিম সিদ্ধ করেছি। আর আচার আছে, আর কোনো তরকারি লাগবে না, এটা দিয়েই হয়ে যাবে আর কি। তো এখানে তেল পেঁয়াজ ভেজে আমি দিয়ে দিলাম, বাগার দিয়ে দিলাম। তো বাগারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল তখন, আসতেছিল আর কি। আর হাড়গোড় বেশি ছিল না, মানে হাতে গোনা আর কি। আমি দেখতেই পাচ্ছেন যে গুনে গুনে দিচ্ছিলাম, মানে একাদাসে যে একজন একটু বেশি বা কম এরকম হবে না, সবাইকে এক মিলে আমার দিতে হবে। আর ওদিকে আমার জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এমডি সাব্বির উনি লিখেছেন ওয়াও নাইস আপু, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। তো এই তো ওদেরকে দিয়ে ফেললাম, তারপর আরও প্লেট বাড়বো, তো এখানে জায়গা হচ্ছিল না, তো নিব আর কি। তো খিচুড়ি আমার কাছে না যত মজাই হোক না কেন, আমার কাছে খিচুড়ি, বোনা খিচুড়ি বলেন আর এই যে নরম খিচুড়ি বেশি একটা ভালো লাগে না। খুব কম আর কি খেলাম, যে নিজে ইচ্ছে করে শখ করে খিচুড়ি রান্না করা। অনেকেই আছে বৃষ্টি মানেই খিচুড়ি নাকি রান্না করতে হয়, কিন্তু আমার এইসব মনে পড়ে না বৃষ্টি হলেই যে খিচুড়ি রান্না, কারণ আমার তো বেশি একটা ভালো লাগে না, তার জন্য আর কি আমার কাছে ওই ভাতই ভালো লাগে। তো এই তো ওদেরকে দিয়ে দিলাম। তারপর আরও একজন আপু লিখেছেন যে নুরি নূর ব্লগ, উনি লিখেছেন না আপু 2 টাকা আর 5 টাকা কিছুই তেমন পাওয়া যায় না। ও আচ্ছা, 2 টাকা 5 টাকা কিছুই পাওয়া যায় না, মানে বাজারের কথাই আর কি। অনেক আগে আমাকে বলেছিলেন আর কি, আমি ক্ষিপটা এরকম আর কি, কৃপণ। তো ওইটার মধ্যে আপু কমেন্ট করেছিল, অসংখ্য ধন্যবাদ আপু, ঠিকই ভালো থাকেন। তো বাইরে যেহেতু বৃষ্টি, আপনাদের ভাইয়া গিয়েছিল আন্নিকে আনতে। তো এবার পরীক্ষার কথা ছিল 12টায়, কিন্তু জানিই না পরবর্তীতে 10টার সময় পরীক্ষা দিয়ে দিছে। তারপর যেহেতু ইবানি আগে স্কুলে পড়ে, আন্নি এসে বলতেছে আম্মু দেখছি বড় করে একটা কাগজের মধ্যে লেখা রাখছে বিশেষ ঘোষণা। তো মানে 12টার সময় হবে না, 7 থেকে 9ম শ্রেণী পর্যন্ত 10টা থেকে পরীক্ষা হবে। তো আমি বললাম ভালোই তো করছো, তা না হলে তো একটা পরীক্ষা যাইতো। তো তাড়াতাড়ি করে ইবাকে বললাম ড্রেস পরতে হবে না, বোরকা পরো, গিয়ে বলবা যে আমি তো জানতাম না। তো তার জন্য বোরকা পরে চলে আসছি এখন জেনে আর কি। তো তাড়াতাড়ি করে নিয়ে গেলাম, তারপরও আধা ঘন্টা চলে গেছে, 10:30 বেজে গিয়েছিল। তো এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, টেবিল থেকে সব কিছু নিয়ে আসছি। তাহারা খাতুন চাঁদনি উনি লিখেছেন আপু আপনার কাজগুলো অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। আচ্ছা, একজন আপু না আমাকে জিজ্ঞেস করেছিল আমার কয় ছেলে মেয়ে, কিন্তু এই মুহূর্তে মনে নেই, আইডিটার করে নেই। আমার 3 ছেলে মেয়ে, 2 মেয়ে 1 ছেলে আপু। জীবনের প্রথমেই বলতে হবে, জীবনের প্রথম আপনাদের ভাইয়ার জন্য ক্রিম দিয়ে ডেকোরেশন করে একটা কেক বানাচ্ছি। তো জিজ্ঞেস করেছি ভ্যানিলা আগে বানাবো না চকলেট আগে বানাবো। তো বাচ্চারা যেহেতু চকলেট পছন্দ করে, ওদের বাবাকে বলছিল বাবা বলেন যে চকলেট বানাতে, তো ওই হিসেবে চকলেটই বলছে। তো চকলেট কেকই বানিয়েছিলাম। আর অনেক দিন পর, এমনিতে কেক নর্মালি বানানো হয়, কিন্তু ক্রিম দিয়ে ডেকোরেশন সহজে হয় না, আগে কিন্তু প্রচুর বানানো হতো। তার জন্য আজকে আপনাদের ভাইয়ার জন্য বানাচ্ছি আর কি। এমনিতে তো বানালে আপনাদের ভাইয়াকে ছবি পাঠাই বা দেখে, কিন্তু মানে ওভাবে তো আর খাওয়ানো হয় না, তো এই আর কি। তো এখানে আরও একজন আপু লিখেছেন যে আপনি কোন শহরে থাকেন? আপু আমি ব্রাহ্মণবাড়িয়াতে থাকি। আর অনেকে আছেন বিবাড়িয়া চেনেন। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক ভালো থাকবেন। তো এখানে আমি এই যে ক্রিমটা ডেকোরেশন করব না, তো ক্রিমটাকে রেডি করে নিয়েছি, কেক তো হয়েই গিয়েছে। তো এই তো চকলেট কেক বানিয়ে নিয়েছি আর কি। আজকে আর 3 লেয়ার করব না, 2 লেয়ারই করে ফেলবো। তো সবাই মিলে যেহেতু খাবো, তো একটু বড় করেই বানিয়েছি।
আর এসব কেক তো বাচ্চাদের পছন্দ, আপনারা তো সবাই জানেন। তো সময় সুযোগের কারণে বা সময় স্বল্পতার কারণে বানানো মানে তাড়াতাড়ি হয় না বা খুব তাড়াতাড়ি বানানো হয় না। কিন্তু এমনিতেই যে এরকম আর কি স্পঞ্জ কেক বা তারপর পাউন্ড কেক এগুলা বানিয়ে দেয়, কিন্তু ক্রিম দিয়ে সচরাচর ডেকোরেশন করা হয় না আর কি। যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখে যাচ্ছেন কিন্তু একটা লাইক দেন নাই, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো ক্রিম দিয়ে আমি আমার মনের মাধুরী মিশিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আদরে দুষ্টু মিষ্টি আপু লিখেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপু, আপু ভালো থাইকো। মাসুদ রানা উনি লিখেছেন আপু কি বলবো, আপনার ভিডিও আমার এত ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না, বা বরাবরের মতো আজকে ভিডিও অনেক ভালো লেগেছে। আজকে ভিডিও বিশেষ করে আমার কথা রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাইকো, আমাদের জন্য দোয়া রাখো আপু। তো আসমা আক্তার উনি লিখেছে কেমন আছো আপু। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আশা করি তুমিও অনেক বেশি ভালো আছো, তুমি তোমার পরিবার নিয়ে। আচ্ছা, এখানে আরও একজন আপু লিখেছেন মাঝপুরা আক্তার উনি লিখেছেন, আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো, তোমার কাজগুলো খুব গোছানো আপু, আমার ভালো লাগে যে আমিও তোমার মতো গুছিয়ে কাজ করি আর কি, অসংখ্য ধন্যবাদ। আর ওয়ালাইকুম সালাম আপু, অনেক বেশি ভালো থাকো। আর অনেক দিন পর যেহেতু ক্রিম দিয়ে ডেকোরেশন করতেছি, কোনো পাইপিং ব্যাগ বা কোনো কিছু নাই, দেখতেই পাচ্ছেন এই যে একটা নর্মাল পলি দিয়ে আমি ফ্লাওয়ারগুলো দিচ্ছিলাম, অনেক কষ্ট হয়েছে, 2 হাত দিয়ে দিচ্ছিলাম, কারণ অনেক দিন ধরে ক্রিম দিয়ে সাজানো হয় না, অবশ্যই সাজালে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারতেন, তার জন্য অনেক কিছুই আমার হাতে ছিল না। হুমু আক্তার আপু লিখেছেন তোমার কাজগুলো খুব ভালো লাগে আপু, বাচ্চাদের ঘর গুছিয়ে রাখা সম্ভবই হয় না আপু, অনেক আয়োজন করেছো ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থেকো। রোমানা ইসলাম আপু লিখেছেন সব কিছু মিলিয়ে ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থেকো। এই তো তো আপনাদের সাথে কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।